টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার ফিক্সিংয়ের কালো ছায়া। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বর্তমানে কানাডা এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি ম্যাচ নিয়ে শুরু করেছে চাঞ্চল্যকর তদন্ত। গত ১৭ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচে অস্বাভাবিক কিছু ঘটনা লক্ষ্য করেছে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সিবিসি এবং অনুসন্ধানী প্রোগ্রাম দ্য ফিফথ এস্টেট এর একটি তথ্যচিত্রে এই ফিক্সিংয়ের অভিযোগগুলো সামনে আসার পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। মূলত কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার একটি নির্দিষ্ট ওভার এবং দলের ভেতরকার কিছু রহস্যময় সিদ্ধান্ত এখন তদন্তের প্রধান কেন্দ্রবিন্দু। তদন্তের মূল নিশানায় রয়েছে নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারটি। কানাডা প্রথম ব্যাট করে ১৭৩ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিলেন। জবাবে নিউজিল্যান্ডের ইনিংসে পঞ্চম ওভারে বল করতে আসেন অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও তিনি কেন গুরুত্বপূর্ণ সময়ে বল করতে এলেন তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। সেই ওভারে তিনি একটি নো বল এবং লেগ সাইডে একটি ওয়াইড সহ মোট ১৫ রান খরচ করেন। এই অস্বাভাবিক বোলিং এবং ওভারের ধরন দেখে ফিক্সিংয়ের সন্দেহে জোরালো হয়। তথ্যচিত্রের দাবি অনুযায়ী টুর্নামেন্টের শুরুর মাত্র ৩ সপ্তাহ আগে তড়িঘড়ি করে বাজওয়াকে অধিনায়ক করা হয়েছিল, জানিয়ে খোদ দলের কোচের মনেও সন্দেহ ছিল। এছাড়া পিন্টু নামক এক জুয়ারির একটি টেক্সট মেসেজও ফাঁস হয়েছে, যেখানে কানাডার ম্যাচ স্ক্রিপ্ট এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী খেলা হওয়ার ইঙ্গিত ছিল। তবে অভিযোগ কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ নেই। ক্রিকেট কানাডার প্রশাসনিক দুর্নীতি এবং দল নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এদিকে সাবেক কোচ খুররাম চৌহানের একটি ফাঁস হওয়া কল রেকর্ডিং শোনা গেছে। তাকে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য ওপর মহল থেকে চাপ দেওয়া হয়েছিল বলে এমনটি ধারণা করা হচ্ছে এবং ম্যাক্স ফিক্সিংয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। এদিকে আরেক সাবেক কোচ পুবুদু দাসানাওকেও একই ধরনের অভিযোগ তুলেছেন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ জানিয়েছেন, স্পোর্টসের স্বচ্ছতা রক্ষায় তারা যেকোনো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছেন। যদিও তদন্তাধীন বিষয় বলে তারা বিস্তারিত এখনই প্রকাশ করছে না। তবে কানাডা ক্রিকেটের এই সংকট টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক বড় কলঙ্ক হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের মতো একটি বড় আসরে এমন অভিযোগ ক্রিকেটের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৮ উইকেটে ম্যাচটি জিতে নিলেও কানাডার খেলোয়াড়দের আচরণ এবং ম্যানেজমেন্টের ভূমিকা এখন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়। ক্রিকেট কানাডার সাবেক সিইও সালমান খানের বিরুদ্ধেও জালিয়াতি ও চুরির অভিযোগ এবং খেলোয়াড়দের পুরস্কারের টাকা পেতে বিলম্ব হওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে বোর্ডটি দীর্ঘদিন ধরেই অস্থিরতার মধ্যে ছিল। আইসিসির এই তদন্ত যদি সত্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। ক্রিকেট প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আইসিসির চূড়ান্ত রিপোর্টের জন্য, যা নির্ধারণ করবে কানাডা ক্রিকেটের ভবিষ্যৎ।